গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। তো সকাল সকালে যে গুড মর্নিং জানাই সবাইকে। তো চা খাওয়া হয়ে গেল বোন আমার মায়ের, দেখতেই পেলে। তারপরে যে বেরিয়ে পড়েছি, বাজারের দিকে রওনা হয়েছি টোটো করে। তো ওই যে ওপাশে মা বসেছে আর এপাশে আমি বসে পড়েছি। আর দেখো এই যে বাজারে পৌঁছে গিয়েছি। তো এই বাজারটা এর আগে ভিডিওতে তোমরা দেখেছো, এটাকে বউবাজার বলে। তো দেখো এখানে বাজার বসেছে আজকে, যেহেতু হাটবার, মানে আমাদের এখানে রোববার আর বুধবারে হাট বসে। তারপরে যে চলে এসেছি, মা কিছু গীতা কিনবে, মানে পকেট গীতা যে বলে সেই গীতাগুলো কিনবে। আর আমার এখানে কিছু মানে স্টিকার, ভগবানের স্টিকার পছন্দ হয়ে গিয়েছে, তো আমিও নিয়ে নিলাম। আর দেখো এখানে যে মা 3টা গীতা কিনেছে, ছোট ছোট দেখে, যে পকেট গীতা এগুলো। তো কেন কিনছে, কিসের জন্য, পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে সবটাই। তারপর চলে এসেছি, এই যে আমি একটি চিরুনি কিনলাম এখান থেকে, মানে আমার চিরুনিটা হারিয়ে গিয়েছিলো, তার জন্য আবার এসেছিলাম। আর এরপর চিরুনি কিনে এই যে মা এখান থেকে শশা নিবে। তো সবজি বাজারে একটু ঢুকছি। তো এই দোকানে দাম করছিল, একটু দামে মানে হচ্ছিল না, তার জন্য এই যে আরেকটি দোকানে গিয়েছিল, তো ওখানে দাম ঠিকঠাক ছিল। তো ওটা আমাদের মায়ের, মানে আমাদের মামা বাড়ি তো বিজনিতেই, তো ওদিকেরই একটি মামা। তো ওখান থেকে এই যে শশা নিয়ে নিল একটু, আর অন্য কোনো সবজি লাগবে না, তো শশাই নিয়েছে। তো এই যে মামা এখন মেপে দিচ্ছে শশাগুলো। আর দেখো এইদিকে অনেক সবজি রয়েছে আর মিষ্টি কুমড়ো রয়েছে। এরপর চলে এসেছি কলা কিনবো তার জন্য। তো আমি বলছিলাম যে এগুলো কী কী কলা রয়েছে, জিজ্ঞাসা করছিলাম। তো এখানে অনেক বিভিন্ন রকমের মালভোগ কলা, মনোয়া কলা, বহুত ধরনের কলা রয়েছে এখানে। তো মালভোগ কলাই নেওয়া হয়েছে 1 হাতা। তারপরে যে ঘরে এসে মা এদিকে ফুল দিয়ে বানাচ্ছিল মালা। তো মালাটা কিসের জন্য, ভগবানের জন্যই, কিন্তু কি, দেখতে থাকো পুরো ভিডিওটাতে, দেখতে বুঝতে পারবে। আর এরপরে দেখো এই পাউডারটা নিয়ে এসেছিলো মা একাই, মানে আমাদের এখানে একটি ছোট বাজার আছে ওখান থেকে। তো পাউডারটি একদমই ভালো ছিল না, মানে কোনো, মানে এমনিতেও, মানে হয়তো ডেট চলে গিয়েছিলো বা কিছু, না ঠান্ডার কোনো ফিল ছিল, না ঘামাচি মরছিল, কিছুই হচ্ছিল না। তো এটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তারপরে এই দেখো, যার জন্য এত কিছু দেখাচ্ছিলাম এত টাইম, তো সেই এই যে আজকে হচ্ছে আমাদের বাড়িতে ভাগবত পাঠ দেবে, তার জন্য। আর মা দেখেছিল স্বপ্নে গীতা দান করছে কাউকে, তার জন্য 3টে গীতা নিয়ে এসেছে, বৈষ্ণবদেরকে দেবে। আর আমি এদিকে দেখো যে চন্দন না, তিলক ঘষে তারপরে যে কপালে দিতে হবে, তার জন্য যে ফুল নিয়ে চলে আসলাম, সাদা ফুল লাগে। তো ওই যে আমাকে এই মাসিটা তিলক পরিয়ে দিচ্ছিল। আর আমার তিলক পরতে অনেক ভালো লাগে। আর এবার এই যে বোনকে পরিয়ে দিয়েছে। তো দেখো আমার বোনও তিলক পরে নিয়েছে। আর এদিকে আর পাঠক মশাই বসে পড়েছে পাঠ করতে। আর এদিকে দেখো কারেন্ট ছিল, কিন্তু গরম প্রচুর ছিল, আর প্রদীপ নিভে যাবে তার জন্য ফ্যানটা দিতে পারছিলাম না। তো অনেক গরম লাগছিল। যাই হোক, সবাই কষ্ট করে ভাগবত পাঠ শুনছিলাম। প্রথমে এই যে কীর্তন করছিল, তো এই যে আমার বড় মাসি যে পাখা দিয়ে হাওয়া করছে। আর এই যে মাসিটা দেখছো, ওদের বাড়ির সামনে মাসির বাড়ি। তো এই 2 মাসি এসেছে, আর ওই যে পাঠক গোসাইকেও নিয়ে এসেছে মাসিদের বাড়ির সামনেই থেকে। মা বলছিল কবে থেকে ভাগবত পাঠ দেবো, তার জন্য এই যে আমার মাসি সব কিছু জোগাড় যন্ত্র করে তারপর এসেছে। আর আমরা এদিকে এই যে গীতা, ফলমূল, এই সব অল্প স্বল্প কিছু দিতে হয়, তো এটাই জোগাড় করেছি। তো দেখো আজকের ভিডিওটি, জানি না তোমাদেরকে কীরকম লাগবে, কি লাগবে, তো কিছু বলতে পারছি না ভিডিওতে, অনেক দিন বাদে আজকে ভিডিও করছি। কিছু কিছু সমস্যাও রয়েছিল, আর আমার একটু শরীরটাও খারাপ ছিল, তার জন্য এই ভিডিওগুলো আগেরই করা ছিল, তো তোমাদেরকে দেব। তারপর মানে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, আর ভিডিও পোস্ট করা হয়নি, তার জন্য। তো যাই হোক, এই ভিডিওটিতে ভাগবতের পাঠ শুনছিলাম, মনটা অনেক শান্ত ছিল আর অনেকটা প্রসন্ন হয়েছিল। ভাগবত পাঠ শুনতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। আর সনাতন ধর্মে যে কোনো কথাই শুনতে ভালো লাগে। সবাইকে বলি রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর এরপর দেখো আমি একটু বাইরে গিয়েছিলাম, তো দেখি এখানে রামধনু উঠেছে আকাশে, তো একটু তোমাদের সাথে এটাও একটু রেকর্ড করে নিলাম ভিডিওতে, তো তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। দেখো ছোটোবেলায় এরকম রামধনু দেখতে অনেক ভালো লাগতো, এখনও ভালো লাগে, তো বহুদিন বাদে দেখতে পেলাম।
তো এরপরে যে অনেক জেঠি দিদা এরাও এসেছে ভাগবত পাঠ শুনতে। তো সবাই মিলে একসাথে এই যে গোসাই পাঠক মশাইয়ের শুনছিলাম ভাগবত পাঠ। তো যাই হোক, এরপরে যে ভাগবত পাঠ শেষ হয়ে গিয়েছে, তো প্রসাদ দেওয়া হয়েছে, এইসব ভিডিও করা হয়নি আর। তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। তো ওই দেখো লাড্ডু গোপাল কী খাচ্ছে, মানে অঙ্কিত। তো পেয়ারা হাতে ওকে লাড্ডু গোপালের মতোই লাগছে না বলো? তো আমি ওকে লাড্ডু গোপাল বলেই ডাকি। গোপাল যেরকমভাবে লাড্ডু খায় ও পেয়ারা খাচ্ছে। তো ওই যে আমাদের গাছ আছে পেয়ারার, তো ওই যে পেয়ারা পেরে দিয়েছে বাবা ওকে, তো দেখো খাচ্ছে। পেয়ারা খেতে অনেক ভালোবাসে ও। তো যাই হোক, এরপর অঙ্কিত চলে গেল আর মা দেখো এদিকে রান্না করছিল। তো এই যে মোচা মানে ছেঁকে রেখে দিয়েছে, গরম জলে একটু সেদ্ধ করে নিতে হয় তার জন্য। তো এই দেখো, তারপরে যে মোচার ঘন্ট বানিয়ে নিয়েছে মা। আর বানিয়েছিল গাছে, মানে আমাদের বাড়িতে ডাঁটা গাছ হয়েছিল অনেকগুলো, তো ডাঁটাগুলো একটু শক্ত শক্ত টাইপের হয়েছে, তো ওটা দিয়ে আলু আর কাঁঠালের বিচি দিয়ে চচ্চড়ি করেছে। একটু সর্ষে বাটাও দিয়েছে সাথে। তো দেখো কার কার ভালো লাগে কমেন্টে জানিও এরকম চচ্চড়ি খেতে, আমার তো অনেক ভালো লাগে। তারপর এই যে দুপুরবেলা বেরিয়ে পড়েছি বোন আর আমি মিলে ব্যাংকে যাব, তার জন্য দেখো ছাতাটা নিয়েছি। এত রৌদ্রু, বাইরে যেতে ইচ্ছে করছিল না। খাওয়া দাওয়ার পর মনে হচ্ছিলো একটু রেস্ট করি, কিন্তু কি করব আর, ব্যাংকের পাসবুক চেঞ্জ করেছি, তার জন্য যেতেই হবে। মা আর আমি 2 দিন আগে দিয়ে এসেছিলাম ব্যাংকের পাসবুকগুলো, তো ওটাই চেঞ্জ করব, মানে নতুন দিবে, আগের পুরানোগুলো রেখে দিবে। তো এই যে দেখো ফাইনালি ব্যাংকে চলে এসেছি বোন আর আমি মিলে। তো ওই যে ব্যাংক মানে রেখে দিয়েছে এখানে, যার মানে যেটা সেটা দেখে নিতে হবে। তো ওই যে ফাইনালি পেয়ে গেছি আমি, বাবার আর বোন দুজনেরই ব্যাংকের পাসবুক। তো ফাইনালি আমরা পাসবুকগুলো পেয়ে গেছি, এখন যাচ্ছি ঘরে। এখন আর হেঁটে যাব না, কারণ এত রোদ্দুর দিয়েছে যে হাঁটতে আর ইচ্ছেই করছে না। তো যাই হোক, দেখো এবার টোটো নিয়ে নিয়েছি, মানে আমাদের ঘর থেকে ব্যাংক এতটাও দূরে না, হেঁটে যেতে পারা যায়। কিন্তু কি করব, যে রোদ্দুর অবস্থাটা দেখে আর মনে হচ্ছে না যে হেঁটে যাই, তার জন্য টোটো নেওয়া। বোন বলছিল হেঁটেই চল, আমি বললাম না, এই রোদ্দুরে হেঁটে গেলে হয়তো জ্বর এসে যাবে, আর আমি তো একটুও রেস্ট করতে পারবো না। এখন ঘরে গিয়ে আবার টিউশন করতে হবে আমাকে, তার জন্য। আর এই যে ব্রিজের উপরে যখন টোটোটা যাচ্ছে মনে হচ্ছে কত আরাম, মানে নদীর হাওয়াটা লাগছে তার জন্য। তো যাই হোক, এরপরে যে ঘরে এসে দেখো যেই কথা সেই কাজ, টিউশন চলে এসেছে। তো ওদের হোমওয়ার্ক ছিল, মানে এক্সাম শেষ হয়ে গেছে কিন্তু হোমওয়ার্ক বাকি ছিল। তো এই যে হোমওয়ার্কটা করিয়ে দিচ্ছিলাম আমি, মানে আর্ট পেপার কেটে তারপর এটাতে কিছু করতে হবে, লিখতে হবে, এরকম হোমওয়ার্ক ছিল কিছু। আরও মানে অনেক হোমওয়ার্ক ছিল, তো আজকে একটাই করাবো ভাবছি। তো এই যে দেখো এটা হচ্ছে ডায়েরি, তো ডায়েরিতে লেখা থাকে কী কী করতে হবে। আর এই যে পেন্সিল এনেছে, রং পেন্সিল। তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও, মানে চা খাচ্ছিলাম। তো এই যে চানা আর লাল চা বানিয়েছে, আর বোন এদিকে এই যে ঘুগনিটা বানিয়েছিল বুট আর মটর দিয়ে, তো ভালোই হয়েছে খেতে। তো খাওয়া দাওয়া শেষ। তো এটা হচ্ছে তার পরদিনকার ভিডিও। আমাদের ঘরে মাসি, দিদি আর ভাগ্নে এসেছিলো। তো ওকে এই যে কতগুলো খেলনা জিনিস, তো তোমরা দেখতে পেয়েছিলো হয়তো আগের ভিডিওতে এই খেলনাগুলো। তো ওই যে খেলনাগুলো বার করে রেখেছিলো মা, যে চিপসের প্যাকেট আরও কী কী থাকে ওই প্যাকেটগুলো থেকে। তো ওগুলো ভাগ্নাকে খেলতে দিয়েছিল। আর এবারে যে মাসি, দিদি সবাই চলে যাচ্ছে বিকেলবেলা, ওরা এসেছিলো 3টা-4টা বাজাতে, আর যাচ্ছে এখন বাজে হচ্ছে 6টায় বাজে। তো যাই হোক, ওরা চলে যাবে এখন, তো ওদেরকে একটু এগিয়ে দিতে যাচ্ছি আমি আর মা। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর মাসি আর দিদিকে এই যে টোটোতে উঠিয়ে দিয়েছি, তো ওরা এখন চলে যাচ্ছে। আর আমি আর মা এবার একটু ওই যে সিঙ্গারার দোকানে যাব, মাকে বলছে যে সিঙ্গারা নিয়ে যাব, সন্ধ্যায় চাটা খাবো সিঙ্গারা দিয়ে। তো এই দেখো পুরি রয়েছে, সিঙ্গারা রয়েছে, আর এই সিঙ্গারাগুলো দেখো দাম হচ্ছে মাত্র 5 টাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।